হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সার এমডিআনি পে চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো $10 একটি লাইভ প্রজেক্ট, অর্থাৎ এই প্রজেক্টটি আমি কিভাবে করলাম, কিভাবে পেলাম এবং কিভাবে কাজটা করে সাবমিট করলাম, বিস্তারিত A to Z ইনশাল্লাহ এই ভিডিওতে আলোচনা করব। সো এইখানে আলোচনার শুরুতে আমরা বলে রাখছি যে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, বিকজ এখানে আমরা অনলাইন থেকে ইনকামের যে A to Z প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো লাইভ প্রজেক্টগুলো সহকারে আপনার প্রসেসগুলো A to Z আমরা দেখিয়ে থাকি। এরকম আমাদের এই যে পার্সোনাল অ্যাকাউন্টগুলোর মাধ্যমে আমরা এই কাজগুলো শিখিয়ে থাকি, যাতে আপনারা প্রপার গাইডলাইন পেতে পারেন, এই কাজগুলো দেখে আপনারা প্রপারলি যাতে শিখতে পারেন। এর জন্য আমরা অনলাইন থেকে ইনকামের A to Z এই জিনিসগুলো আমরা হিডেন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমরা দিতেছি। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই কাজটা আমি যেটা দেখিয়েছিলাম এইমাত্র ওইটা আমি পেলাম 2-1 দিন আগে। এখন ডেলিভারি দিব আপনাদের সাথে, এখানে লাইভে ডেলিভারিটা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে মাই অর্ডার্স অ্যাক্টিভ 1, অর্থাৎ অ্যাক্টিভ অর্ডার একটি রয়েছে। $10 একটি কাজ অ্যাক্টিভ অর্ডারে রয়েছে এবং এখানে উপরে অর্ডার্সে 1 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে অর্ডার রান আছে। তো এইখানে একটি অর্ডার রান আছে, আমরা জাস্ট অর্ডার্সে ক্লিক করব। তো ওয়ার্ডার্সে ক্লিক করার পর এখানে আমরা এরকম একটি ওয়ার্ডার ইন্টারফেস দেখতে পাচ্ছি। তো আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা অবশ্যই এই ইন্টারফেসগুলোর সাথে বা এই যেখানে আমি ক্লিক করছি এই জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারছেন, কারণ এই বিষয়গুলো কিন্তু আমি বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন টিউটোরিয়ালের লাইভ প্রজেক্টগুলো যেগুলো করি সেই ভিডিওগুলোতে আমি দেখাই। তো আপনারা যদি এই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, আপনি অভিজ্ঞতা অর্জন করবেন। তো এখানে আমি অবশ্যই এখানে আসার পর আমরা অর্ডার্সে ক্লিক করি। তো এই অর্ডারটা আমি কিভাবে পেয়েছি সেটা যদি আপনাকে আমি বলি, এই অর্ডারটা মূলত আমি সরাসরি কথা বলে আমি পাইনি, অর্থাৎ বায়ারের সাথে যে অর্ডার নেওয়ার আগে যে বায়ার কনভারসেশন রয়েছে সেই কনভারসেশন আমি করিনি। তো বায়ার আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেনি, বায়ার ডিরেক্ট আমাকে হায়ার করে ফেলছে, অর্থাৎ ডিরেক্ট আমাকে অর্ডার করে ফেলছে। এখন ডিরেক্ট অর্ডার কখন করে, আমি এই পূর্বেই বলেছিলাম যে ডিরেক্ট অর্ডার পূর্বে বলতে আমি এখানে অনেকগুলো যে আপনি ফ্রিল্যান্সার এমডিআনি এখানে চ্যানেলে আসার পর যখন প্লেলিস্টে ক্লিক করবেন, প্লেলিস্ট থেকে এখানে দেখেন কেওয়ার্ক টিউটোরিয়াল, ফাইবার টিউটোরিয়াল, ফ্রিল্যান্সিং ওয়ার্কস, লাইভ প্রজেক্ট, এই লাইভ প্রজেক্টগুলো যদি আপনি দেখেন তাহলে এখানে দেখবেন যে আমি পূর্বে বলেছিলাম লাইভ প্রজেক্টের ক্লাসে আমি বলেছিলাম যে এরকম যে বায়াররা যখন আপনাকে দেখবে যে আসলে আপনি পূর্বে কাজ করেছেন এবং পূর্বে কোনো বায়ারের আপনার রিভিউ রয়েছে, অর্থাৎ পূর্বে আপনি কোনো কাজ করেছেন বায়ারের রিভিউ রয়েছে। যেমন আমি যদি আপনাকে একটু দেখাই এখান থেকে যে আসলে রিভিউটা কী, রিভিউটা হচ্ছে এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাই। তো বায়াররা সরাসরি হায়ার করে কখন, এই জিনিসটা আমি আপনাকে বুঝাচ্ছি। তো প্রোফাইলে আসার পর এখানে দেখেন যে বায়ার দেখতে পাবে যে 17টা অর্ডার কমপ্লিট করেছে, 10টা রিভিউ পাইছে, এখানে রেটিং দেখতে পাচ্ছে এবং অ্যাডভান্স সেলার, এখানে দেখেন অ্যাডভান্স সেলার, অর্থাৎ নিউ সেলার এটা না অ্যাডভান্স সেলারে আছে। তো এখানে রিভিউ সব কিছু দেখতে পাচ্ছে। আবার এখানে দেখেন 10টা রিভিউ আছে এবং এইখানে যদি নিচে চলে যায় দেখেন এখানে পজিটিভ 9, এখানে দেখেন যে 5 স্টার রিভিউ, এই যে হাসির ইমোজি 5 স্টার, এখানে দেখেন একটা 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 5 স্টার, তো এইখানে দেখেন একটা 5 স্টার এবং সিমোরে ক্লিক করলে আরও অসংখ্য 5 স্টার রয়েছে। এখানে দেখেন 5 স্টার আরও অসংখ্য 5 স্টার রয়েছে। তো এই 5 স্টারগুলো দেখে বায়াররা অবশ্যই এখানে পজিটিভ একটা থিঙ্ক করে যে আসলে না, এই সেলারটা অনেকের যেহেতু 5 স্টার রেটিং রয়েছে এবং অনেকে সেলারটাকে রিকমেন্ড করতেছে, ভালো বলতেছে, নিশ্চয়ই সেলারটা কাজ জানে, যেই কারণে আর অতটা কথা বলার প্রয়োজন হয় না। তো আজকেও আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে কেন আসলে ডিরেক্ট অর্ডার আসে, অর্থাৎ আপনি ডিরেক্ট অর্ডার কখন পাবেন, যখন আপনি কিছু কাজ কমপ্লিট করবেন, যখন বায়ারের পজিটিভ রিভিউ থাকবে, আপনার বায়ারের কাজে সন্তুষ্ট যে 5 স্টার থাকবে ফিডব্যাক, সেই জিনিসগুলো দেখে অন্যান্য বায়ারগুলো আর অতটা আপনার সাথে কথা বলবে না, ডিরেক্ট হায়ার করে চলে যাবে। তো এটা আমার এরকম হয়েছিল যে ডিরেক্ট সরাসরি হায়ার করে চলে গেছে। তো এখানে আমরা অর্ডার পেজে এখন বর্তমানে আছি। এখানে অর্ডার পেজে আপনি অর্ডার স্ট্যাটাস এখানে উপরে যদি দেখেন, এই যে অর্ডার স্ট্যাটাস আমাদেরকে দেখাচ্ছে, অর্ডার স্ট্যাটাস আমাদেরকে অর্ডার নাম্বার দেখাচ্ছে এবং এখানে আমি যদি দেখাই যে আসলে এটা কিসের কাজ, আই উইল ব্রিং USA UK টার্গেটেড হাই কোয়ালিটি ওয়েব ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, অর্থাৎ আমি USA UK টার্গেটেড ওয়েব ট্রাফিক মানে হাই কোয়ালিটির যে টার্গেটেড ওয়েব ট্রাফিক রয়েছে সেই ওয়েব ট্রাফিকগুলো আমি
পাঠাবো এখানে অর্ডার নাম্বার দেখতে পাচ্ছেন। এই অর্ডার নাম্বারগুলো দেয় মূলত আপনি অর্ডার যদি বিভিন্ন প্রবলেম হয় তাহলে এই অর্ডার নাম্বারগুলো দিয়ে আপনার কাজটা জমা হওয়ার পরেও যদি কোনো ঝামেলা টামেলা হয় এই অর্ডার নাম্বার দিয়ে সহজে অর্ডার কোনটা বা অর্ডার কোন অর্ডারটার বিষয়ে কথা বলতেছেন সেই জিনিসগুলো ভালোভাবে বোঝা যাবে। তো এখানে ঝামেলা হওয়ার কম। এখানে অর্ডার নাম্বারটা দেখতে পাচ্ছেন, এখানে বেসিক প্যাকেজ অর্থাৎ উনি আমাকে বেসিক প্যাকেজে হায়ার করছে এটা দেখতে পাচ্ছেন, এবং 3 দিনের জন্য কাজটা, এবং এখানে $8 দেখতে পাচ্ছেন অর্থাৎ $2 মার্কেট প্লেস কেটে এখানে $8 মূলত $10 কাজ ছিল। তো এইখানে যদি একটু দেখেন যে ইন প্রোগ্রেস, আমরা কাজটা যখন ডেলিভারি দিব তখন ওয়েটিংয়ে থাকবে অর্থাৎ সাবমিটেড ফর অ্যাপ্রুভাল। আমরা যখন দিব তখন এটাও ঠিক চিহ্ন আসবে, বাট যখন আমরা ডেলিভারি দিয়ে দিব তখন এটা আমাদের অফ থাকবে, বাট যখন অ্যাকসেপ্ট করবে এটা গোল দাগ হয়ে যাবে, এখানে সবুজ ইয়াটা বৃত্তটা ভরে যাবে সবুজ আকারে। তো এখানে দেখেন যে টাইম রিমাইনিং আমাদের এখানে টাইম শো করছে, অর্থাৎ আপনি যখন অর্ডারটা অ্যাকসেপ্ট করবেন তখন টাইম শো করবে। তো অর্ডার কীভাবে অ্যাকসেপ্ট করবেন A to Z আমাদের এই কেওয়ার্ক টিউটোরিয়াল অর্থাৎ কেওয়ার্কের A to Z বিষয়গুলো প্রসেসগুলো আমাদের এখানে কেওয়ার্ক টিউটোরিয়ালে রয়েছে। আপনারা অবশ্যই কেওয়ার্ক টিউটোরিয়াল এই প্লেলিস্টটা ফলো করবেন, ইনশাল্লাহ বিস্তারিত A to Z লাইভ প্রজেক্টগুলো এবং কোথায় কী A to Z বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমরা এখানে ইন প্রোগ্রেসে দেখতে পাচ্ছি, এবং আমরা যখন ডেলিভারি দিব এটা কমপ্লিট হবে। এখন সাবমিটেড ফর অ্যাপ্রুভাল এটা কমপ্লিট হবে, এবং অ্যাকসেপ্ট করলে এটা কমপ্লিট হয়ে যাবে, অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। এখন ইন প্রোগ্রেসে রয়েছে। তো এখানে বায়ারের নাম দেখতে পাচ্ছেন, এবং অনলাইনে আসছিল একদিন আগে, এটাও দেখতে পাচ্ছেন। তো এখানে টাইমটা রিমাইনিং চলতেছে যে আমার আর বাকি আছে 2 ঘন্টা 7 মিনিট, অর্থাৎ আমার খুব টাইমটা শর্ট হয়ে আসছে, এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো আমি চাচ্ছি যে টাইমটা যেহেতু শর্ট হয়ে আসছে সেহেতু আমি কাজটাও আমার করা শেষ, সেহেতু আমি ডেলিভারি দিতে চাচ্ছি। তো ডেলিভারি দেওয়ার আগে আমি বিস্তারিত বলেছিলাম যে এই কাজটা আমি সরাসরি কথা না বলে, অর্থাৎ নতুন অবস্থায় আপনাদের সাথে সরাসরি অনেক কথা বলবে, এটা জিজ্ঞেস করবে, ওটা জিজ্ঞেস করবে, সেটা জিজ্ঞেস করবে। এগুলোর কারণ হচ্ছে যে মূলত আপনি নতুন, আপনি কাজ পারেন কি না সেই জিনিসগুলো বায়াররা আপনার থেকে কনফার্ম হবে। যখন বুঝতে পারবে যে আসলে আপনি কাজ পারেন তখন দেন অর্ডার প্রেস করবে, তার আগে অর্ডার প্রেস করে না। বাট যখন আপনার রিভিউ থাকে তখন তারা নিমিষে আপনার অর্ডার প্রেস করতে পারে, কোনো সমস্যা তাদের হয় না, তাদের মাইন্ডে ওরকম প্রবলেম থাকে না যে আসলে সেলার কাজ পারবে কি না। ওরা ওই যে রিভিউগুলো দেখে ওরা ধরে নেয় যে পারবে। তো বিষয়টা হচ্ছে এটা। তো আর আপনি যখন পুরাতন হবেন তখন আর বেশি আপনাকে কথা বলতে হবে না, তো আপনাকে তখন আর বেশি কথা বলতে হবে না। তো এখন আমরা সরাসরি যেহেতু অর্ডারটা পাইছি সেহেতু আমি এখানে দেখাই আমি অর্ডার পাওয়ার পর কি কথা হয়েছে জিনিসগুলো দেখাই, এবং দেন এরপর আমরা এই অর্ডারটা ডেলিভারি দিব। তো এখানে দেখেন ইউ রিসিভড এ নিউ অর্ডার ক্রিয়েটেড, অর্থাৎ নতুন একটি অর্ডার তৈরি হয়েছে, এবং ইউ রিসিভড এ নিউ অর্ডার, অর্থাৎ আমি একটি নতুন অর্ডার রিসিভ দ্য বায়ার সাবমিটেড দ্য অর্ডার রিকোয়ারমেন্ট, অর্থাৎ বায়ার অর্ডারের জন্য যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো আমাকে সাবমিট করেছে। এখানে দ্য বায়ার সাবমিটেড দ্য অর্ডার রিকোয়ারমেন্ট, অর্থাৎ বায়ার অর্ডারটা কমপ্লিট করার জন্য আমার যেই জিনিসগুলো লাগবে, আপনার অর্ডারটা কমপ্লিট করার জন্য যে জিনিসগুলো লাগবে অবশ্যই সেগুলো বায়ার দিয়ে দিবে, সেই জিনিসগুলো আমাকে দিয়ে দিছে, সাবমিট করতে বলছে এখানে। তো আমি যদি একটু এখানে এরকম অবস্থায় থাকতে পারে আপনি এখানে এটা করলে দেখতে পাবেন যে আপনার আসলে কি কি লাগবে বলছিলেন, এবং এখানে গিগ তৈরি করার সময় এই জিনিসগুলো কিন্তু আপনাকে দিয়ে দিতে হয়। যে আপনি এখানে যে দেখেন, আমি যদি এটা ওপেন করে দেখাই আপনাকে, এইখানে দেখেন উনি আমাকে $10 হায়ার করছে, যে এটা হচ্ছে যে আমার এই যে বেসিক প্যাকেজ $10 এটা আমার ছিল বেসিক প্যাকেজ। উনি আমাকে বেসিক প্যাকেজে হায়ার করছে, স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্যাকেজে হায়ার করেনি। তো এটা আমার বেসিক প্যাকেজে উনি আমাকে হায়ার করলো। তো এখানে আমার এটা এরকম রয়েছে। তো এইখানে আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তো এটা আপনাকে এই যে কত ডলারে হায়ার করবে না করবে এগুলো আপনার ওইখানে যখন গিগসের আন্ডারে হায়ার করবে তখন ওইখানে গিগসের মধ্যে আপনি পূর্বেই গিগ তৈরির সময় কত ডলারে কাজ করবেন সেগুলো দিবেন, প্লাস কী কী লাগবে আপনার তার কাজটা করতে সেই জিনিসগুলো আপনি সেখানে দিয়ে দিবেন। তো এতে সেখানে আপনার সেই জিনিসগুলো দেখে বায়ার অর্ডারের পরে আপনাকে সেই রিকোয়ারমেন্টগুলো আপনাকে দিয়ে, যেমনটা উনি অর্ডার দিয়ে দেওয়ার পর তারপরে উনি রিকোয়ারমেন্ট সাবমিট করছে, অর্থাৎ আমার যা যা লাগবে তা সাবমিট করছে। তো এইখানে আমি যেগুলো দিয়েছিলাম এগুলোর মধ্যে উনি কী দিল আমি দেখি, আই নিড ট্রাফিক টু মাই ওয়েবসাইট হুইচ ইজ এ ফ্রি মুভি ডাউনলোড ওয়েবসাইট। এখানে উনি বলছে যে হুইচ ইজ এ ফ্রি মুভি ডাউনলোড ওয়েবসাইট, অর্থাৎ এটি ফ্রি মুভি ডাউনলোড ওয়েবসাইট, এবং এখানে ট্রাফিক প্রয়োজন। দ্য লিঙ্ক ইজ এটা, অর্থাৎ উনি আমাকে এই লিঙ্কটা দিল। তো এই লিঙ্কটা যদি আমি একটু ওপেন করে দেখাই আপনাকে, এই লিঙ্কটা কিসের, উনি বলছিল এটা মুভির, যে হুইচ ইজ এ ফ্রি মুভি ডাউনলোড ওয়েবসাইট, অর্থাৎ এটা মুভির একটি ডাউনলোডের ওয়েবসাইট। এখানে দেখছেন ওয়াচ অর ডাউনলোড, এখানে ক্লিক করে এই মুভিটা দেখতে পারবে এবং ডাউনলোড করতে পারবে। তো এখানে আপনি এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন।
তো এখানে আপনি এই বিষয়গুলো দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এখানে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন যে উনি যে বলল যে এটা মুভির ওয়েবসাইট, তো এটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে ওয়াচ অর ডাউনলোড এখানে অনেকগুলো মুভি রয়েছে, ওয়াচ অর ডাউনলোড এরকম অনেকগুলো মুভি রয়েছে। তো উনি যেটা বলছে সেটা সঠিক। এবং এখানে আপনি অবশ্যই বায়ার লিঙ্ক দিলে সাথে সাথে লিঙ্কে ক্লিক করবেন না, লিঙ্কটা আগে চেক করে নেবেন। তো লিঙ্কটা চেক করার ক্ষেত্রে আপনি এখানে বায়ার ফেক হতে পারে বা বায়ার আপনার হতে পারে যে মানে হ্যাকার হতে পারে। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই মেনটেন করে জিনিসগুলো আপনি মেনটেন করবেন, কেননা এখানে ফেক বায়ার হলে বা আপনার যদি বায়ার যদি হ্যাকার হয় তাহলে সেক্ষেত্রে আপনি ঝামেলায় পড়বেন। তো এই জন্য আপনাকে এক্সট্রা মোবাইল থেকে যদি আপনি লিঙ্কটা ওপেন করেন বা লিঙ্কটা দেখে আপনি এক্সট্রা মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে এই লিঙ্কটা যদি আপনি দেখে করেন তাহলে আপনার ঝামেলাটা কম। ওই মোবাইল থেকে যদি আপনার কোনো হ্যাকও হয় তাহলে আর আপনার ঝামেলা থাকবে না। তো হ্যাকারদের থেকে কীভাবে বাঁচবেন এখানে অলরেডি আমাদের চ্যানেলে টিউটোরিয়াল দেওয়া আছে, ওইটাও চাইলে দেখতে পারেন। তো এখানে দেখেন যে দ্য বায়ার সাবমিটেড দ্য ওয়ার্ডার রিকোয়ারমেন্টস, ইফ ইউ নিড এনি আদার ইনফরমেশন সেন্ড দ্য বায়ার এ মেসেজ, অর্থাৎ বায়ারকে মেসেজ দেওয়ার জন্য বলছে। যদি বায়ার থেকে কোনো ইনফরমেশন যদি আরও প্রয়োজন হয় সেটা বায়ারকে মেসেজ দিয়ে বলার জন্য বলছে। তা আমি বললাম এখানে বায়ারকে, যখন বায়ার আমাকে এখানে ইনফরমেশন দিল তখন আমি বললাম ওকে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, আমি ওনাকে ধন্যবাদ জানালাম। তো অর্ডারের পর অবশ্যই ধন্যবাদ জানাবেন। এরপরে দেখেন যে প্লিজ ইনফর্ম মি হোয়াট ইজ ইউর টার্গেটেড কান্ট্রি, অর্থাৎ আমাকে জানান যে আপনার টার্গেটেড কান্ট্রিটা কি। এই যে আমি ওয়েবসাইটে ট্রাফিক আনবো, ঠিক আছে, এই যে আমি ওয়েবসাইটে ট্রাফিক আনবো, এই ওয়েবসাইটে ট্রাফিক আনবো, ঠিক আছে, এই ওয়েবসাইটে আনবো। এখন এই ওয়েবসাইটে আমি কোন দেশের ট্রাফিক আনবো, তো এটা আমি ওনাকে জিজ্ঞেস করলাম। উনি আমাকে এখানে দেখেন যে টার্গেটেড কান্ট্রি একটা আমার রিকোয়ারমেন্টে ছিল, টার্গেটেড কান্ট্রি, কিন্তু এখানে ওয়েবসাইটের সাথে কোন দেশের ট্রাফিক আনবো উনি সেটা আমাকে বলেনি। তো এখানে দেখেন যে আমি বললাম যে প্লিজ ইনফর্ম মি, আমাকে জানান হোয়াট ইজ ইউর টার্গেটেড কান্ট্রি, অর্থাৎ আপনার টার্গেটেড কান্ট্রিটা কি, এটা আমি বললাম। বলার পরে এখানে দেখেন যে ওয়ার্ডার ইন প্রোগ্রেস, এখানে আমি কাজটা স্টার্ট করে দিলাম। কাজটা ইউ স্টার্টেড ওয়ার্কিং অন দিস ওয়ার্ডার, অর্থাৎ আমি কাজটা স্টার্ট করে দিলাম। স্টার্ট করার পর এখানে দেখেন উনি আমাকে এরপরে আবার এসে বলল যে আমি জিজ্ঞেস করলাম যে কোন দেশের টার্গেটেড কান্ট্রিটা কোন দেশ, সেটা বলার পর উনি আমাকে এখানে এসে বললো ইউএসএ অ্যান্ড ইউকে, অর্থাৎ ইউএসএ ইউকের ওনার অডিয়েন্স, সেখানে উনি টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএসএ ইউকে। তো আমি এরপরে ওনাকে ওকে থ্যাংক ইউ জানালাম। তারপরে এখন ডেলিভারি টাইমটা চলে আসছে, এখানে আর বিস্তারিত আর রেসপন্স আমি অর্থাৎ রিপ্লাই আর কোনো কিছু করিনি। তো অলরেডি উনিও অফলাইনে থাকে সবসময়, এই কারণে আর রেসপন্স করা হয়নি। আপনারা অবশ্যই বায়ার অনলাইনে থাকলে আপনারা কাজের ইন প্রোগ্রেসগুলো জানাবেন যে আসলে কতটুকু চলতেছে বা কী বিষয় আসে, এ টু জেড বিষয়গুলো আপনারা ক্লায়েন্টের সাথে ডিসকাস করবেন। তো এখানে আমি এখন অর্ডারটা যে এ টু জেড বলে দিলাম যে এখন অর্ডারটা আমি কীভাবে করলাম। অর্ডারটা আমি যেভাবে কমপ্লিট করলাম, এই ওয়েবসাইটে আমি 1000 ইউএসএ ইউকে এখানে ট্রাফিক ওনাকে দিয়ে দিলাম। তো ইউএসএ ইউকে ট্রাফিক ওনাকে দিয়ে দিলাম। এই কাজগুলো সহ এ টু জেড যে কাজগুলো রয়েছে এখানে আমাদের চ্যানেলে আসলে কিন্তু আপনার প্রত্যেকটা কাজ এ টু জেড আপনি এখানে শিখতে পারবেন। আপনি যদি এখানে শুধু দেখে যান তাহলে এই জিনিসগুলো আপনি কখনোই শিখতে পারবেন না। আপনি অবশ্যই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। এখানে প্র্যাকটিক্যাল লাইভ প্রজেক্টগুলোর সাথে কিন্তু কাজের বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া হয়ে থাকে। আপনারা যদি লক্ষ্য করেন এখানে কাজের বিভিন্ন টিউটোরিয়ালও দেওয়া হয়ে থাকে। তো আপনারা যদি শিখেন, এখানে দেখেন যে 32 মিনিটের ভিডিও, 8 মিনিটের ভিডিও, এখানে আরও আছে। আমি যদি দেখাই আপনাকে, এখানে 23 মিনিটের ভিডিও, এইখানে আমি একটু আপনাকে দেখাই, এইখানে আপনাকে দেখাই, এইখানে 12 মিনিটের ভিডিও, এইখানে 22 মিনিটের ভিডিও, এইখানে 23 মিনিটের ভিডিও। এই যে ভিডিওগুলো, ঠিক আছে, এইখানে এ টু জেড এই জিনিসগুলো এইখানে কিন্তু দেওয়া আছে আপনাদেরকে, যে এ টু জেড কাজের প্রসেসগুলো, কাজ কীভাবে করবেন না করবেন, এ টু জেড প্রসেসগুলো কিন্তু আমি অলরেডি দিয়ে রাখছি। তো আপনারা যদি এখান থেকে শুধু দেখে যান বা আপনারা প্র্যাকটিস না করেন তাহলে অবশ্যই এখানে ভালো কিছু করা সম্ভব হবে না। আপনারা অবশ্যই প্লেলিস্টগুলো ফলো করবেন এবং এখানে আপনারা ভিডিও থেকে আপনারা ভিডিওগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, প্রত্যেকটা জিনিস দেখবেন এবং এখানে আমাদের সাথে সবসময় আপনারা কানেক্ট থাকবেন। তো এখানে আমরা চাচ্ছি এখন ডেলিভারিটা দেওয়ার জন্য কাজের ডেলিভারি। তো এখানে আমি ডেলিভারি নাওতে এখানে ক্লিক করব না। আমি পূর্বেই বলেছিলাম, অনেকগুলো টিউটোরিয়াল আমি বলে দিচ্ছি আপনাকে যে অবশ্যই এখানে ডেলিভারি নাও এখানে ক্লিক করবেন না। এখানে ক্লিক করলে একটু ঝামেলা আছে, এখানে ক্লিক করবেন না, নিচে চলে আসবেন। নিচে চলে এসে এখানে দেখেন ডেলিভারি অর্ডার, এখানে একটি অপশন আছে এবং এখানে মেসেজের একটি অপশন আছে। তো এখানে মেসেজের একটি অপশন আছে, আমরা এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে মেসেজের একটা বার উঠতেছে।
বার যাচ্ছে আসতেছে। তো এই বারের মধ্যে আমরা কিছু বায়ারকে উদ্দেশ্য করে কিছু জিনিস লিখব। তো এখানে আমি আপাতত লিখছি না, আমি পূর্বের একটি ওয়ার্ডার্সের এখান থেকে আমি বায়ারকে এরকম সেম কাজ যে আমি দিয়েছিলাম, এই বায়ারটাকে আমি সেম কাজ দিয়েছিলাম অনেকগুলো অর্ডারের পূর্বে। এই বায়ারকে আমি কাজটা দিয়েছিলাম, এই যে এখানে দেখেন যে একটা কাজ, এই কাজটাও আমি কিন্তু আপনাদেরকে লাইভে দেখিয়েছিলাম কিভাবে কাজটা পেলাম, A to Z বিষয়গুলো দেখিয়েছিলাম। তো এখানে দেখেন যে এই যে কাজটা সেম, এই কাজটাই মানে আমি পেলাম। তো কাজের ধরন তো সেম, মানে আপনি যাই করেন না কেন এখানে যেই কাজটা করেন সেই কাজের মতো অন্য কাজ আসলে সেই কাজটাও কিন্তু সেম, শুধু একটু বায়ারের ওয়েবসাইট ভিন্ন বা সেখানে রিকোয়ারমেন্টগুলো ভিন্ন থাকে, এটাই। এখান থেকে আমি কপি করলাম। কপি করার পর এটা যেহেতু সেম কাজ সেহেতু এই জিনিসটাই আমি কপি করে বায়ারকে এখানে দিয়ে দিব। তো এইখানে আপনি কি দিবেন, আপনি অবশ্যই বায়ারকে উদ্দেশ্য করে একটি মেসেজ লিখবেন যে এই আমি তোমার কাজটা কমপ্লিট করেছি, এখানে তোমার কাজ, দয়া করে তুমি এইটা চেক করো বা আমি তোমার রেসপন্সের জন্য অপেক্ষা করছি। তো এরকম করে আপনি কিছু মেসেজ লিখবেন বা আপনার কাজের যে জিনিসগুলো ইনফরমেশনগুলো সেগুলো তার সাথে শেয়ার করবেন। তো অনেক সময় হয়তো দেখা যায় যে আপনি কাজটা হয়তো কমপ্লিট করতে পারেননি, তখন বায়ারকে একটু ম্যানেজ করার চেষ্টা করবেন। এখানে মূলত আপনি যা বায়ারের কাজের অনুপাতে আপনি এখানে লেখাগুলো লিখতে হবে। তো আমার অতটা কাজের লিঙ্ক দেওয়ার প্রয়োজন নাই, সেহেতু আমি লিঙ্ক দিচ্ছি না। আপনার যদি লিঙ্ক দেওয়ার প্রয়োজন হয় আপনি শিফট এন্টার চেপে তারপরে নিচে যাবেন, তারপরে লিঙ্ক পেস্ট করবেন, আবার নিচে যাবেন, লিঙ্ক পেস্ট করবেন। তো আমার যেহেতু এটা লিঙ্ক দেওয়ার প্রয়োজন নেই সেহেতু আমি এতটুকুই লিখলাম। আপনাকে বায়ারকে যা বলার প্রয়োজন আপনি এখানে ডেলিভারি দেওয়ার সময় এখানে বলবেন। আপনি সরাসরি ডেলিভারি অর্ডারে ক্লিক করবেন, আপনি এখানে বলবেন বায়ারকে। তা আমি এখানে লিখলাম পূর্বের অর্ডার থেকেই নিয়ে ফেলছি, যেহেতু এই অর্ডারটা সেম ছিল, আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন অর্ডার কমপ্লিটেড, এটাও সেম কাজ সেহেতু আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এটা ম্যানুয়ালি লিখে দিবেন। আমি কি লিখলাম এখানে, ইউর ওয়ার্ক ইজ কমপ্লিট, হেয়ার ইজ ইউর ওয়ার্ক, প্লিজ চেক, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, থ্যাংক ইউ। আমি এখানে ওনাকে বললাম যে আপনার কাজটা সম্পূর্ণ শেষ হয়েছে, এখানে আপনার কাজ, দয়া করে আপনি চেক করুন, আমি আপনার রেসপন্সের জন্য অপেক্ষা করছি। ওনাকে ধন্যবাদ জানালাম। তো এই বিষয়গুলো আমার যা বলার প্রয়োজন আমি বললাম। এরপরে আমি এখানে দেখেন যে স্ক্রিনশট দেওয়ার বা ইমেজ দেওয়ার একটি অপশন আছে, এখানে আমরা অ্যাটাচ করে দিব। ক্লিক করলাম এখান থেকে ক্লিক করে আপনি একটি ইমেজ দিয়ে দিবেন। তো আমরা ডেস্কটপে ইমেজটা রেখেছিলাম, কাজের ইমেজটা আমরা ডেস্কটপে রেখেছিলাম, এখান থেকে আমরা দিয়ে দিব। তো এখানে দেখেন যে ট্রাফিক ওয়ার্কে আমরা ক্লিক করলাম। ট্রাফিক ওয়ার্কে আমরা ক্লিক করার পর ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখেন স্ক্রিনশটটা অর্থাৎ যে ইমেজটা আমরা নিয়েছিলাম সেটা আমাদের চলে আসলে এখানে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। হয়তো এখানে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। এটা দিল কেন, এটা হয়তো আপনার ভুলে হয়তো স্ক্রিনশটটা চলে আসছে। এখন আপনি কি করবেন, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এবং আবার দিতে পারবেন। এই জন্য এটা এখানে দিল, হয়তো আপনি ভুলে অন্য একটা ইমেজ সিলেক্ট করতে পারেন, তো এই জন্য এখানে ডিলিটের অপশনটা দিল। তো আমরা এখানে লিখলাম প্লাস এখানে ইমেজটা দিয়ে দিলাম। তো ইমেজটা যদি আপনাকে একটু দেখাই যে আসলে ইমেজটা কীরকম, এই যে আমার পূর্বের কাজের ইমেজটা এইখানে দেখছেন, পূর্বের কাজটা কমপ্লিটেড যেটা করছিলাম এটা এখানে, ইমেজটা এখানে, এবং এখন যেটা কমপ্লিট করলাম এটা হচ্ছে ইমেজ। এই যে বায়ারের কাজ কমপ্লিট করলাম, 1000 লিঙ্ক ক্লিক আসলো এবং ইমপ্রেশনের মধ্যে 1000 আসলো। তো এটা হচ্ছে যে এখনের বর্তমানের বায়ারের কাজ হচ্ছে যে এটা। তো এটা আমি ডিরেক্ট ডেলিভারি দিয়ে দিব। তো ডেলিভারি দেওয়ার জন্য আমি এখানে চলে যাই। এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি বিষয়গুলো লিখলাম, লেখার পরে এখানে আমরা ইমেজটাও দিয়ে দিলাম। ইমেজটা দেওয়ার পরে এখানে জাস্ট ডেলিভারি অর্ডার রয়েছে, এখানে ডেলিভারি অর্ডারে ক্লিক করব। তো এখানে ডেলিভারি অর্ডারে আমরা ক্লিক করব। ডেলিভারি অর্ডারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রেডি টু ডেলিভার দিস অর্ডার, এখানে মেক শিওর দ্যাট এখানে দ্য ডেলিভারি ইজ 100% কমপ্লিট, ইউ হ্যাভ অ্যাটাচ দ্য ফাইল টু দিস মেসেজ। তো এখানে ক্যান্সেল আছে, এখানে ডেলিভার অর্ডার একটি অপশন রয়েছে। তো এখানে ক্যান্সেল, আপনার যদি কোনো ভুল হয় তাহলে এখানে ক্যান্সেল দিতে পারেন, আর যদি আপনার সঠিক হয় তাহলে এখানে ডেলিভার অর্ডারে ক্লিক করবেন। তো আমি ডেলিভার অর্ডারে ক্লিক করছি। ডেলিভার অর্ডারে ক্লিক করার পর এটা ডেলিভার হয়ে যাবে, অর্থাৎ অর্ডারটা ডেলিভার হয়ে যাবে। আমরা অর্ডারটা ডেলিভারি দিয়ে দিলাম। এখন যদি উপরে যাই এখানে দেখেন সাবমিটেড ফর অ্যাপ্রুভাল, অর্থাৎ অ্যাপ্রুভালের জন্য আমি সাবমিট করলাম। সাবমিট করার পর এখানে দেখেন যে লাস্ট অপশনটা আমাদের এটা সবুজ হওয়ার বাকি, অর্থাৎ এখানে যে অর্ডার কমপ্লিট হইলে এরকম হয়ে যাবে, এটা আমাদের হওয়ার বাকি, অর্থাৎ বায়ার অ্যাপ্রুভ করলে এটা অর্ডারটা অ্যাকসেপ্ট হবে। আমরা এখন অর্ডারসে চলে যাই।
ওয়ার্ডার্সে চলে আসার পর এখানে দেখেন যে বায়ার অফলাইনে রয়েছে এবং এখানে আমরা যে পেন্ডিং অ্যাপ্রুভাল, অর্থাৎ এখানে দ্য ডেলিভার্ড দিস ওয়ার্ডার দ্য বায়ার উইল অ্যাপ্রুভ ইউ ডেলিভারি অর সেন্ড ইট ব্যাক ফর রিভিশন, অর্থাৎ এটি বায়ার হয়তো রিভিশনে পাঠাতে পারে অথবা ডেলিভারি দিতে পারে, সেটা এখানে বলছে পেন্ডিং অ্যাপ্রুভাল, অর্থাৎ এইটা এতক্ষণ ইন প্রোগ্রেসে ছিল, এখন আমরা ডেলিভারিটা দিয়ে দিছি। তো এখানে আমরা একটু এই ইমেজটা দেখি যে ইমেজটা আমরা কীভাবে, এখানে বায়ার ইমেজ ওপেন করলে এরকম দেখতে পাবে এবং এখানে 7,000 প্লাস ইমপ্রেশন থেকে লিঙ্ক ক্লিক 1,000 এবং এখানে ডলার কত কস্ট কত হয়েছে, এখানে অ্যাড গ্রুপ, এখানে ওনার ইমেজটা দেখতে পাবে। তো এটাই ছিল আজকের কাজ। তো বিস্তারিত ডেলিভারি দিয়ে দেখালাম, হয়তো এই কাজের মতো এটা যেভাবে অ্যাকসেপ্ট হয়েছে কাজ, এবং এখানে অর্ডার ডেলিভারি, এখানে দেখেন অর্ডার কমপ্লিটেড, এখানে যেভাবে অর্ডারটা কমপ্লিট হয়েছে এবং উনি যেভাবে 5 স্টার দিয়েছে, ফিডব্যাক দিয়েছে, তো সেইভাবে এখানে দেখুন উনি 5 স্টার ফিডব্যাক দিয়েছে, এখানে অ্যামেজিং, থ্যাংক ইউ, ইট ওয়াজ গ্রেট, এরকম একটি কথা বলছে, তারপর আমি রেসপন্স করছিলাম। তো উনি যেভাবে দিয়েছে পজিটিভ রিভিউ, এখানে দেখতে পাচ্ছেন উনি পজিটিভ রিভিউ দিয়েছে। তো উনি যেভাবে দিয়েছে আশা করি ইনশাল্লাহ এই বায়ারটাও ভালো একটা ফিডব্যাক দিবে। তো বায়ার অনলাইনে আসুক। তো ভিউয়ার্স, আমরা অর্ডারটা ডেলিভারি দেওয়ার পর অর্ডারটা অ্যাকসেপ্ট হয় এবং আমরা এখানে আপনাকে যদি একটু দেখাই যে নিচে দেখতে পাচ্ছেন, এখানে আমরা তখন ডেলিভারি দিয়েছিলাম, ডেলিভারি দেওয়ার পর আমরা অপেক্ষা করছিলাম এবং অর্ডারটা ডেলিভারি হওয়ার পর আমরা আস্তে ধীরে এখন আপনাদের জন্য পরের অংশটা, অর্থাৎ ডেলিভারি অ্যাক্টিভ করলো কিনা, অর্থাৎ ডেলিভারিটা অ্যাকসেপ্ট করলো কিনা সেই জিনিসটা এখন দেখাচ্ছি। তো এখানে দেখেন যে কংগ্রাচুলেশনস, দিস অর্ডার ইজ কমপ্লিট, কন্টিনিউ, এখানে বায়ারের সাথে কন্টিনিউ কথা বলার জন্য পার্সোনাল চ্যাটে কথা বলতে পারবেন এটা বলছে, অথবা এখানে রিভিউ ইউর আদার অর্ডারস, এখানে অন্য অন্য অর্ডারগুলো দেখতে পারবেন, এই বিষয়গুলো এখানে বলছে। তো এখানে দেখেন কংগ্রাচুলেশনস, দিস অর্ডার ইজ কমপ্লিট, অর্থাৎ এই অর্ডারটা, এই যে একটু আগে অর্ডারটা দিলাম, এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি যদি একটু উপরে দেখাই আপনাকে, এখানে দেখেন আমরা অর্ডারটা পাইছিলাম, তারপরে রিকোয়ারমেন্ট দিছিল বায়ার কাজের জন্য, তারপর আমরা অর্ডার অ্যাকসেপ্ট করছিলাম, তারপরে অর্ডারটা আমরা করে সাবমিট দিছিলাম, এরপর অর্ডারটা কমপ্লিটেড হয়ে গেল, অর্থাৎ কমপ্লিটেড হওয়ার পরে এখানে 4-5টা সবুজ হয়ে গেল। তো এইখানে দেখেন যে উপরে কমপ্লিটেড লেখা আসছে, এখানে একটু আগে ছিল এটা ইন প্রোগ্রেস, আমরা যখন জমা দিলাম তখন পেন্ডিং অ্যাপ্রুভালে ছিল, এখন কমপ্লিটেড হয়ে গেছে, অর্থাৎ দ্য বায়ার রিভিউড অ্যান্ড অ্যাপ্রুভ ইউ ডেলিভারি, অর্থাৎ বায়ার কাজটা রিভিউ করেছে এবং ডেলিভারিটা অ্যাপ্রুভ করেছে, অ্যাকসেপ্ট করেছে। তো এটা আমরা দেখতে পেলাম। তো এই বায়ারটা মূলত আমাকে কোনো ফিডব্যাক দেয় নাই, 5 স্টার ফিডব্যাক দেয় নাই এবং এখানে আমাকে পজিটিভ কোনো কমেন্ট করে নাই। তো আমি ওনাকে পার্সোনাল চ্যাটে, এখানে পার্সোনাল চ্যাটে কথা বলার জন্য বলছে, তো পার্সোনাল চ্যাটে আমি কথা বলে ওনাকে বললাম যে ধন্যবাদ জানাইছি, বাট আমি যদি এখানে ক্লিক করে দেখি, ওনাকে পার্সোনাল চ্যাটে আমি ধন্যবাদ জানাইছি, ধন্যবাদ জানানোর পরে ওনাকে বলছি যে আমি রেসপন্সের জন্য অপেক্ষা করছি, বাট উনি এইখানেই উনি থ্যাঙ্কস জানাইলো। তো বিস্তারিত উনি বাট রিভিউ দিল না। যা হোক, তা আপনাদের কিছু কাজে রিভিউ দিবে, কিছু কাজে রিভিউ দিবে না, মন খারাপ করে লাভ নেই। তো আপনারা কাজ কন্টিনিউ করে যাবেন ইনশাল্লাহ। এখানে কিছু বায়ার আছে হয়তো তাদের যে মানে বিভিন্ন সমস্যা থাকে, এই কারণে হয়তো তারা ব্যস্ত থাকে, এই কারণে তারা রিভিউ দিতে পারে না, হয়তো তারা বিভিন্ন প্রবলেমে থাকে, এই কারণে রিভিউ দিতে পারে না। তো এটা বিষয় না। তো এখানে অসংখ্য রিভিউ রয়েছে আমার অলরেডি, এরকম আপনারা যদি আপনাদের রিভিউ থাকে তাহলেও কাজ পাবেন, আর রিভিউ না থাকলেও নতুন অবস্থায় একটু কথা বলে কাজ নিতে একটু লেট হবে, আর জাস্ট এতটুকুই। তো অবশ্যই এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, অনলাইন থেকে ইনকামের যে টু জেড প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল ফ্রিল্যান্সার এমডি হানিফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনারা যদি পুরাতন হয়ে থাকেন, আমার চ্যানেলের সাথে অনেক দিন আছেন, তাহলে অবশ্যই আপনারা জানেন যে কি রিলেটেড কন্টেন্ট আমার চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি ভিজিট করবেন। ভিজিট করার পর যদি মনে হয় যে আপনার চ্যানেলটি উপকারে আসবে বা আপনি এই চ্যানেলের মাধ্যমে কিছু ইমপ্রুভ করতে পারবেন, আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন, অনলাইন থেকে কিছু ইনকাম করতে পারবেন বা আপনার উপকারে আসবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।